আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে মানে যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং বলি আমরা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সেলস বাড়ানোর 9টা কৌশল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই 9টা কৌশল আপনি যদি রপ্ত করতে পারেন বা প্র্যাকটিস করেন, আমার ধারণা আপনার পণ্যের অনলাইনে বিক্রি ব্যাপক হারে বাড়বে এবং অর্ডার বাড়বে, ডেফিনেটলি আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, কোনো সন্দেহ নাই। সো আমরা চলুন 9টা আলাপ করি। প্রথমেই হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন। এখন আপনি নানান জায়গায় ঘোরাঘুরি না করে যেগুলোতে ফোকাস বেশি, মানে যেগুলোতে আপনার কাস্টমার অনেক বেশি সক্রিয়, সেগুলো কি? যেমন হচ্ছে লাইফস্টাইল বা প্রোডাক্টের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম খুবই সক্রিয়। তাহলে ফেসবুক, ইনস্টাগ্রামে আপনার যেমন লাইফস্টাইল আপনি দেন, আপনার যে কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, তেমনি সেখানে আপনি আপনার প্রোডাক্টও দিতে পারেন। সেখানে ডেফিনেটলি ফেসবুকের ক্ষেত্রে পেজটা বেটার, গ্রুপ হইতে পারে, আপনার নিজের গ্রুপ হতে পারে, পেজ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। সো সেখানে আপনি আপনার প্রোডাক্টের ইয়ে দিতে পারেন। কিন্তু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আমার মনে হয় এটা না করাই ভালো, সেটা একেবারেই লাইফস্টাইলের জন্য থাকা উচিত। তারপর হচ্ছে বিটুবি সার্ভিসের জন্য আপনি লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে ভাইরাল এবং ট্রেন্ডিং প্রোডাক্টের জন্য টিকটক, যেটা খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে আপনি যদি আপনার প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দেখাতে চান, দিতে চান, সেটার জন্য ডেফিনেটলি ইউটিউব, এবং একই ভিডিও আপনি আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও আপনি আপলোড করতে পারেন। সো এই জায়গাগুলো মানে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার প্রোডাক্টকে নানানভাবে আপনি ডিসপ্লে করতে পারেন, যাতে করে আপনার সবচেয়ে প্রথম যে কাজটা অ্যাওয়ার করা, যে আমার কাছে এই জিনিসটা আছে, আমি তোমাদেরকে জানাচ্ছি, এই কাজটা আপনি সঠিকভাবে করে ফেলতে পারেন। তারপর হচ্ছে ব্র্যান্ডের 2 নম্বর হচ্ছে ব্র্যান্ডের আইডেন্টিটি তৈরি করুন। সেটা কিভাবে? সেটা হচ্ছে একই রং, একই টোন, একই ভিজুয়াল স্টাইল। যেহেতু আপনি এটা তো আর আপনি কোনো শোরুমে বসে কাজ করছেন না, এটা স্ক্রিনে খেলা। সো সেখানে টোনটা কি হতে হবে, কালার খুব ইম্পর্টেন্ট। আপনার দেখবেন আমরা কিছু কালার তো একদম আমাদের মুখস্থ, কিছু কিছু প্রোডাক্টের কালার আপনার যারা সবসময় বিজ্ঞাপন দেয় আপনারা দেখবেন। সো সেমনি কালার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভিজুয়াল স্টাইল, যে কিভাবে এটা যাচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি ব্যবহার করবেন এবং নিয়মিত পোস্ট করতে হবে, এবং ক্যালেন্ডার ধরে ধরে, এবং ক্যালেন্ডারে একদম জানেন তো একবারে সেট করে ফেলা যায়, আপনি 1 মাসের পোস্ট একবারে সেট করে ফেললেন পেজে। সো সেইভাবে করা দরকার, কারণ এতে যেটা হবে, মানুষ যেন আপনার কালার দেখে বুঝছে, আপনার ব্র্যান্ডটাকে বুঝতে পারে, আপনার টোন শুনে, আপনার ভিজুয়াল এফেক্ট দেখে মানুষ যেন আপনার ব্র্যান্ডটাকে চিনতে পারে। সো এরকম একটা জিনিস করে ফেলা যায়। আপনি যদি চিন্তা করেন কিছু কালার হলুদ, কিছু কালার লাল বা নীল, এরকম কিছু কালার আছে যেগুলো বোঝাই যায় এই কালারগুলো কারা ব্যবহার করছে। তারপর হচ্ছে কন্টেন্টের বৈচিত্র্য। কন্টেন্টের বৈচিত্র্যের জন্য শুধু আপনি সেল পোস্ট দিলে হবে না, ভ্যালু দিতে হবে, কিছু ভ্যালু অ্যাডিশন দিতে হবে। সেটা কি? যেমন আপনি ভিডিও করতে পারেন প্রোডাক্টের ব্যবহার দেখানোর জন্য, যে কিভাবে এটা ব্যবহার করতে হয়, হ্যাঁ। সো এভাবে আপনি, বা কিভাবে এটা তৈরি হয়, কিভাবে এটা প্যাকেটিং হয়, কিভাবে এটা ডেলিভারি হয়, সো সেগুলো নিয়ে আপনি ভিডিও করতে পারেন। তারপর হচ্ছে কাস্টমার রিভিউ খুবই গুরুত্বপূর্ণ, যে কাস্টমার প্রোডাক্টটা হাতে পেয়েছে, তার স্মাইল, তার এটা ইমোশন, এই জিনিসটা যদি আপনি সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারেন, সেটা আপনি দেন, বা তার কথা 2-3টা কথা সেটাকে যদি করা যেতে পারে। তারপর হচ্ছে এডুকেশনাল পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে টিপস দিতে পারেন, হ্যাকস দিতে পারেন, মানে আপনি কোনো স্বাস্থ্য সচেতনতা বিষয়ে, নট নেসেসারি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো স্বাস্থ্যের প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, তাহলে আমার অন্য প্রোডাক্টের ক্ষেত্রে, মানে মানুষকে এনগেজ করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একদম ভালো, সবচেয়ে ভালো যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি যদি হ্যাকস বা টিপসগুলো দিতে পারেন বা সচেতনতা, কিন্তু এর বাইরেও আপনি চাইলে কিন্তু করতে পারেন, কারণ ইটস অল অ্যাবাউট এনগেজমেন্ট। সো আপনি খেলাধুলা নিয়ে, লাইফস্টাইল নিয়ে, স্বাস্থ্য সচেতনতা নিয়ে, খাবার নিয়ে, কোনটা খাবে কোনটা খাবে না, ওজন কমানো নিয়ে, হোয়াটএভার, নানান বিষয় নিয়ে, ফিগার ধরে রাখা নিয়ে আপনি
কাউকে আপনি কারো হয়তো চুল পড়ে যায় সেটা নিয়ে, নট নেসেসারি শুধু তেলের নিয়ে যারা কাজ করে শুধু সেটা তারা করবে। সো লাইফস্টাইল তো সবকিছু, জামা কাপড় থেকে শুরু করে ব্যবহার, আচার আচরণ, পছন্দ অপছন্দ সবকিছু নিয়ে আপনি ইয়ে করতে পারেন। তারপরে এনগেজমেন্ট পোস্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি পোল করতে পারেন, কুইজ করতে পারেন, কন্টেস্ট করতে পারেন। সো মানে ক্রেতাদেরকে বা সম্ভাব্য ক্রেতাদেরকে ধরে রাখা, আপনার অডিয়েন্সকে ধরে রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা হয়তো একসময় ক্রেতা হবে, যে সেখান থেকে লিড তৈরি করে। তারপরে সেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে পেইড বিজ্ঞাপন আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমরা যে ভুলটা সবাই করি সেটা হচ্ছে আমরা মানে একজনকে হায়ার করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা যার কাছে ক্রেডিট কার্ড আছে, যে আমাকে কিছু বুস্টিং করে দেন। সো এগুলার বেশিরভাগ ক্ষেত্রে আসলে রেজাল্ট পাওয়া যায় না। কারণ আমি মনে করি আপনি নিজে এটা নিয়ে একটু লেখাপড়া করেন, যে আমি আসলে বুস্টিংটা কিভাবে করব, আমার টার্গেট অডিয়েন্স কারা, তাদের বয়স কত, তারা কোথায় থাকে। এখন আপনি ঢাকার কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি যদি রাঙামাটি, খাগড়াছড়ি আর কক্সবাজার বা এদিকে রংপুরের কাস্টমাররা দেখে এরকম ভাবে আপনি যদি ওয়াইড অডিয়েন্স টার্গেট করেন, তাহলে তো আপনার ডলার খরচ হবে কিন্তু রিটার্ন আসবে না। তো সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানে কৌশল নির্ধারণ করা। আপনার মানে সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা জায়গা আপনার পণ্যকে বা আপনার সার্ভিসকে মানুষের সামনে তুলে ধরে দেওয়ার জন্য। তো সেই জন্য যেটা করতে হবে আপনাকে কাস্টম অডিয়েন্স, যেটা হচ্ছে আগের ভিজিটরদেরকে টার্গেট করা, যে আগে অলরেডি ভিজিট করেছে, দেখেছে, তাদেরকে টার্গেট করে আপনি অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট চালাতে পারেন। তারপর হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স যেটাকে বলে, সেটা হচ্ছে নতুন কাস্টমার তৈরি করার জন্য। সেটাও আপনার ওই যেটা বয়স, লিঙ্গ, তারপরে হচ্ছে টেস্ট, তারপরে এলাকা কোথায় থাকে বা তাদের প্রফেশন, বিভিন্ন ক্যাটাগরি ধরে কিন্তু আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। আরেকটা হচ্ছে রিটার্গেটিং অ্যাডস, সেটা হচ্ছে আগে কেনে নাই, আপনি তাদেরকে দেখিয়েছেন, আগে কেনে নেই, তাদেরকে আবার আপনি পাঠাতে পারেন এবং তাদেরকে টার্গেট করার জন্য সেই একই কায়দায়, যে কোন এলাকায় থাকে এবং তাদের বয়স কত, তারা কি পছন্দ করে, সেটা ভেবে বুঝে কাজ করা। 5 নম্বর হচ্ছে কাস্টমারের সাথে ইন্টারাকশন বাড়ানো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কমেন্টের ইনবক্সে দ্রুত রিপ্লাই, মানুষ কিন্তু ওয়েট করতে চায় না, খুব দ্রুত রিপ্লাই দেওয়া, লাইভ সেশন করা, ডেমো, প্রশ্ন উত্তর, অফার, বিভিন্ন ঘোষণা দিতে পারেন আপনি লাইভ সেশনে। কি হয় নর্মালি আমরা হয়তো প্রোডাক্টের বিভিন্ন বর্ণনা দিচ্ছি, ডেমো যেটাকে বলি, তারপর আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর, কমেন্টের উত্তর দেয়া, বা আপনি আগে যে লাইভ করেছেন সেখানে কমেন্টের কিছু উত্তর দেয়া বাকি আছে, সেগুলোও দিতে পারেন। তারপরে কোনো অফার, নতুন অফার আপনি ঘোষণা করতে পারেন। তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, চ্যাট বক্স ব্যবহার করে ইনস্ট্যান্ট সাপোর্ট দেন। কারণ মানুষের পক্ষে হয়তো অনেক ইনস্ট্যান্ট সাপোর্ট, এখন অনেক চ্যাটবট আছে আপনার জানেন, সেগুলো ব্যবহার করতে পারেন। 6 নম্বর হচ্ছে কল টু অ্যাকশন দিন, মানে প্রতিটা পোস্টে ক্রয় বা অ্যাকশন নেওয়ার জন্য সরাসরি আপনি আহ্বান জানাতে পারেন। যেমন এখনই অর্ডার করুন, লিঙ্কে ক্লিক করলেই আপনি বিস্তারিত জানবেন, আজই কিনুন, নাহলে অফারটা মিস হয়ে যাবে। সো এরকম কল টু অ্যাকশন টাইপের কিছু জিনিস আপনি রাখতে পারেন, যাতে করে মানুষ মানে দ্রুত সেখানে সাড়া দেয়। তারপর হচ্ছে অফার এবং ক্যাম্পেইন চালান, সেটাও একটা বিভিন্ন রকমের অফার আপনারা দেখবেন, ব্ল্যাক ডে, ব্ল্যাক ফ্রাইডে, 9/11, 1/11, ডিসেম্বর, উইন্টার, নানান রকমের অফার। মানুষের যে উইন্টার আসতেছে, সো সেখানে ফ্ল্যাশ সেল, ডিসকাউন্ট সেল, বান্ডেল অফার, ফ্রি ডেলিভারি, নানান রকমের অফার, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভালো কাজ করে। তারপরে এটা সময়সীমা বেঁধে দিতে হবে, যাতে কাস্টমার একটা তাড়না ফিল করে, জরুরি মনে করে যে এটা কেনার জন্য। তারপর 8 নম্বরে হচ্ছে অ্যানালিটিক্স ব্যবহার করুন। আপনারা জানেন যে ফেসবুক, ইনস্টাগ্রামের ইনসাইটগুলো আছে, সেগুলো দেখতে পারেন যে কোন পোস্টগুলা বা কোন দিনে আপনার সবচাইতে, ডেগুলাতে সবচাইতে বেশি কাস্টমার ইয়ে হচ্ছে, এনগেজমেন্ট হচ্ছে,
বা কোন পোস্টগুলা বা কোন অ্যাডগুলা কোন ভিডিওগুলা বেশি রেসপন্স করেছে কাস্টমার, সেগুলোকে ধরে ধরে আবার ক্যাম্পেইন তৈরি করা। গুগল অ্যানালিটিক্স আছে। সো যেসব পোস্টগুলো, যেসব ভিডিওগুলো বেশি এনগেজমেন্ট আসছে, সেগুলোকে মাথায় রেখে আপনার বাজেট এবং কন্টেন্ট প্ল্যানটা যদি আপনি সাজান, তাহলে আমার মনে হয় আপনি রেজাল্টটা অনেক বেশি ভালো পাবেন। তারপর হচ্ছে গ্রাহকের তৈরি কন্টেন্ট কাজে লাগানো। অনেক সময় আপনি দেখবেন কোনো কোনো কাস্টমার কি বলে, কোনো একটা প্রোডাক্ট পেলে একটা ভিডিও করে, ওই যে খোলা প্রোডাক্ট খোলা বা সেটা দেখানো বা সেটা পরে ছবি তোলা, এগুলা কিন্তু কাস্টমার অনেক সময় কাজগুলো করে। সো এইটা আপনি শেয়ার করুন, এতে হবে কি কাস্টমারের ট্রাস্ট তৈরি হবে। আরে উনি তো কিনেছে, মানে সেটা যদি একজন সেলিব্রিটি হয় বা এগুলো আপনার প্রমোশনাল ক্যাম্পেইনও করতে পারেন, তাদেরকে গিফট দিয়েও বলতে পারেন যে তুমি এটা একটু পরে একটা ভিডিও তৈরি করো বা শেয়ার করো, সেটাও অনেকে কাজে লাগে। তো আসলে যে এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কন্টেন্টে ভ্যালু দিতে হবে, টার্গেটেড অ্যাড দিতে হবে, একদম অডিয়েন্স বুঝে টার্গেট করে করে। আরেকটা হচ্ছে কাস্টমারের সাথে রিলেশন। এই তিনটা জিনিসকে মিলিয়ে আসলে আপনার সেল বাড়ানো সম্ভব। আই হোপ যে এই হ্যাকসগুলো, এই টিপসগুলো, যে 9টা টিপস আপনাদেরকে বললাম, এগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে এবং এগুলোকে ফলো করে যদি আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আমি শিওর আপনাদের সেল বাড়বে। অনেক ধন্যবাদ।